কি হয় না? অবশ্যই হয়। কি কথা ঠিক না? তাহলে হাদিসের কিতাবের মধ্যে আগে যে শরিয়ত ছিল সেই শরিয়ত গুলো হাদিসের কিতাবের মধ্যে আছে কি নাই? আবার সেইটাকে বাদ দিয়ে পরবর্তী যে আইন পাশ করা হয়েছে সেই আইনও হাদিসের কিতাবের মধ্যে আছে কি নাই? জোরে বলেন। যেহেতু দুটো আইনই আছে, এখন আপনি কোনটা পালন করবেন? কি কথা বলেন না কেন? জোরে বলেন। না আগেরটা? কিন্তু হাদিসের কিতাবের মধ্যে যে আগেরটাও আছে, মাথার মধ্যে নিছেন তো? কি জোরে বলেন, নিছেন তো? হাদিসের মধ্যে আছে কিন্তু মানসুখ, এটা বাদ। কিন্তু হাদিসের কিতাবের মধ্যে কি? জোরে বলেন। যদিও আছে, আগেরটাও আছে পরেরটাও আছে, কিন্তু আমল হবে পরেরটার উপরে, আগেরটার উপরে না। আমল হবে কিসের উপরে? কিন্তু আগেরটার উপরে। এখন যদি কেউ বলে হাদিসের মধ্যে আছে, কি আমল করবেন? জোরে বলেন। এবার আসুন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নাস, তোমরা উজু করো যেই জিনিস আগুনের দ্বারা পাকানো হয়েছে সেই জিনিস ভক্ষণ করার পরে তোমরা কি করো? উজু করো। তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নাস, আগুন স্পর্শকৃত জিনিস ভক্ষণ করার পরে কি করো? এই হাদিসের সনদ খুব আলী, উঁচা দরজার হাদিস। হাদিসের সহি কিতাবগুলির মধ্যে হাদিস আছে, কিন্তু কোন সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালাত নিজেও এই আমল করেন নাই যে কোন জিনিস পাকাবার পরে সেই জিনিস ভক্ষণ করছে, ভক্ষণ করার পরে উযু করছে, এরকম সাহাবারা করেন নাই, আল্লাহর হাবিব করেন নাই। কিন্তু এইটা কি? জোরে বলেন, কি আছে? এখন এই হাদিসের উপর আপনি আমল করবেন? কিন্তু এটা তো হাদিস। কি জোরে বলেন? তাহলে সুন্নাত কি? এটা হলো হাদিস, কিন্তু সুন্নাত কি? সুন্নাত হলো কোন জিনিস আগুনে স্পর্শ করার পরে সে খাওয়ার পরেও উজু না করে, এটা হলো সুন্নাত। কি কথা ঠিক না? আর তাওয়াদ্দু মিম্মা মাসসাতিন নার, এইটা কি? হাদিস। তা হাদিস এবং সুন্নাতের মধ্যে পার্থক্য আছে কি নাই? হাদিস এবং সুন্নাতের মধ্যে কি আছে? পার্থক্য আছে। এবার আর একটা উদাহরণ শুনুন। আগেকার জমানায় নামাজের মধ্যে কথা বলা জায়েজ ছিল এবং সাহাবারা নামাজের মধ্যে কথা বলতেন, এটা হাদিসের মধ্যে আছে। পদ্ধতিটা কি? পদ্ধতিটা হলো, যেরকম কোন এক ব্যক্তি জামাতে পরে অংশগ্রহণ করছে, আসিয়া প্রশ্ন করছে, যে ব্যক্তি জামাতের মধ্যে রত অবস্থায় যে ব্যক্তি পরে আসছে সে এসে জিজ্ঞাসা করতে, ভাই কয় রাকাত নামাজ হয়েছে? কথা বোঝেন না? কয় রাকাত নামাজ হয়েছে? আবার ওই ব্যক্তি বলতে, ভাই 2 রাকাত হয়ে গেছে। কয় রাকাত হয়েছে? 2 রাকাত হয়েছে। বাস ওই ব্যক্তি একা একা 2 রাকাত নামাজ আগে পড়তো, পড়ার পরে পরবর্তী জামাতে সামিল হইত। বুঝেন নাই কোথায়? 2 রাকাত পড়ার পরে জামাতের মধ্যে সামিল হইত। বিখ্যাত সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন নামাজে পড়ে আসছেন, দেখেন আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ পড়তেছেন। এখন তিনি চিন্তা করলেন, আল্লাহর হাবিব নামাজ পড়বে আর আমি একা একা নামাজ পড়বো, এটা কিভাবে হয়? সেটা তো হয় না। সে আল্লাহর হাবিবের সাথে নামাজে দাঁড়ায় গেছেন। আল্লাহর হাবিবের সাথে নামাজে দাঁড়ায় গেছে। আল্লাহর হাবিব সালাম ফিরালেন। ফিরাবার পরে তিনি সাহাবাদের দিকে সম্মুখ হয়ে তিনি বসছেন। বসার পর থেকে মুআয বিন জাবাল সে দাঁড়ায় নামাজ আদায় করতেছে, বাকি নামাজ আদায় করতেছে। মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষে আল্লাহর হাবিব ডাকলেন, মুআয এদিকে আসো। কি হয়েছে? তুমি এইভাবে নামাজ আদায় করলে, মাসবুক আদায় করলে এইভাবে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নামাজ পড়াবেন ইমামতিতে রত, আর আমি একা একা নামাজ পড়বো, আমার কাছে ভালো লাগে না। আমার কাছে কি লাগে না? ভালো লাগে না। এর জন্য আমি আপনার সাথে নামাজ আদায় করছি, বাকি ছুটে যাওয়া নামাজগুলি পরবর্তীতে আদায় করছি। অমনি আল্লাহর হাবিব বলেন, ইন্না মুআযান সান্না লাকুম সুন্নাতান ফাত্তাবিউহা। অমনি আল্লাহর হাবিব বলেন, মুআয তোমাদের জন্য সুন্দর একটা পথ আবিষ্কার করছে, তোমরা তার ইত্তেবা করো, অনুসরণ করো। এরপরের থেকে নামাজের আগে যে পদ্ধতি ছিল মাসবুকের, তার পরবর্তীতে পদ্ধতি কি হয়ে গেছে? জোরে বলেন, পরিবর্তন হয়ে গেছে। কি কথা ঠিক আছে না? কিন্তু নামাজের মধ্যে কথা বলার হাদিস
এটা হাদিসের কেতাবের মধ্যে আছে কি নাই? কি জোরে বলেন? আছে। সামনে আরো বলছি, আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন কুমু লিল্লাহি কানিতিন, কুমু লিল্লাহি কানিতিন, তোমরা আল্লাহর সামনে দাঁড়াও খুব ভীত, একগ্রতা, চুপচাপ, নম্র, ভদ্র অবস্থায় আল্লাহর সামনে কি করো? নামাজের দণ্ডায়মান হও। যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু ফরমান, এই আয়াত নাজিল হওয়ার পরে নুহিনা আনিল কালাম ওয়া উমিরনা বিসসুকুত, আমাদেরকে নামাজের মধ্যে কথাবার্তা বলতে নিষেধ করা হয়েছে এবং চুপ থাকার আদেশ করা হয়েছে। সমস্ত চুপ, খবরদার, কারোর সাথে কোনো কথা নেই, চুপচাপ থাকতে হবে। কি কথা ঠিক না? তাহলে দেখা গেল যে নামাজের মধ্যে কথাবার্তা বলা হাদিসের কেতাবের মধ্যে আছে, কিন্তু সেটা হাদিস, কিন্তু সুন্নাত না। কি জোরে বলেন? কি হাদিস কিন্তু কি না? সুন্নাত না। সুন্নাত কি? সুন্নাত হলো সামনে আসতেছে। সুন্নাত হলো মুআবিয়া ইবনে হাকাম সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবমুসলিম হয়েছেন। মুসলমান হওয়ার পরে তিনি নামাজরত অবস্থায় আছেন, আল্লাহর হাবিব ইমামতি করতেছেন। নামাজের মধ্যে কোন এক ব্যক্তি হাসি দিচ্ছে, হাসির প্রতিকার কি? আলহামদুলিল্লাহ বলিয়া জবাব দেয়া। সে ব্যক্তি আলহামদুলিল্লাহ বললেন, আলহামদুলিল্লাহ। যখনই সে হাসি দিছে, উনি বললেন ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ পাক তোমার রহম করুক। কি কথা ঠিক না? যে ব্যক্তি হাসি দেয় সে তো আলহামদুলিল্লাহ পড়ে, আর যে ব্যক্তি জবাব দেয় সে কি বলে? ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ তোমার উপর কি দাও? রহম করো। কিন্তু হাসি দিনওয়ালা যে ব্যক্তি নামাজের মধ্যে হাসি দিছে সে আলহামদুলিল্লাহ পড়ে নাই, কিন্তু ওই ব্যক্তি এমনি দোয়া করে দিচ্ছে ইয়ারহামুকাল্লাহ, আল্লাহ পাক তোমার উপর রহম করুক। এখন আর এক মুসল্লি সাহাবি, সে রানের মধ্যে চাপ মারতেছে, এরকম রাবের মধ্যে কি দেয়? চাপ দেন আমাকে, থামো তুমি কথা বলি। ও রাগ হয়ে গেছে, আমি তার জন্য দোয়া করতে আসো, তুমি আমাকে নিষেধ করতে আসো। আমি তার জন্য দোয়া করতে আসো আর তুমি আমাকে নিষেধ করতে আসো। কি কথা ঠিক না? নামাজ সালাম ফিরাবার পরে আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে ডাকলেন। ডাকার কি হয়েছে? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি তার জন্য রহমের দোয়া করলাম আর আমাকে নিষেধ করতে আসে, এটা কেমন কথা হলো? আল্লাহ বলেন, শোনো, ইন্না হাযিহিস সালাহ, এটা হলো নামাজ, লা ইয়াসলু ফিহা শাইউন মিনাল কালামিন কালামিন নাস, ইন্নামা হিয়া তাসবিহু ওয়া তাহমিদু ওয়া তাকবীরু ওয়া কিরাআতুল কুরআন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শোনো, ইন্না হাযিহিস সালাহ, এটা হলো নামাজ, এখানে তোমার জন্য সমচীন হবে না কোন ব্যক্তির সাথে কথা বলা, বরং নামাজ হলো তাসবিহ, তাহমিদ, তাকবীর এবং কিরাত পড়ার নাম হলো নামাজ। কি কথা ঠিক না? কথাটা বুঝাতে পারছি? এখন দেখবেন সৌদি আরবের মসজিদের মধ্যে মোবাইল কিরিং কিরিং বাস অব্দি উঠে দেখে নাম্বারটা কার, হ্যাঁ অমুকের, অমনি উঠে বলে, ভাই আনাফিস সলা, আমি নামাজের মধ্যে, আবার মোবাইলটা রেখে দিস। প্রশ্ন করেন, ভাই আপনি নামাজের মধ্যে কথা বললেন কেন? আপনি আপনাকে ফাওরান জবাব দিবে। কি জবাব দিবে? হাদিসের মধ্যে আছে। কি কথা বলেন না কেন? কিসের মধ্যে আছে? হাদিসের মধ্যে আছে। হ্যাঁ, হাদিসের মধ্যে ঠিকই আছে, হাদিস কিতাবের মধ্যে, কিন্তু এটা হাদিস কিন্তু কি না? সুন্নাত না। সুন্নাত হলো পরবর্তী হাদিস, নামাজের মধ্যে কথা না বলা। তা হাদিস এবং সুন্নাতের পার্থক্য বুঝতে পারছেন তো? ওইটা হলো হাদিস, কিন্তু সুন্নাত না। ওইটা কি কি না? কি না? তা সুন্নাতটা কি? জোরে বলেন, কি সুন্নাত কি? তা হাদিস উপর আমল করবেন না সুন্নাতের উপর আমল করবেন? সুন্নাতের উপর আমল করবেন, হাদিসের উপর আমল করা যাবে না। কি উদাহরণটা ক্লিয়ার? এরপর আসুন আর একটা উদাহরণ নেন। এই উদাহরণগুলি দিলে আমরা বুঝতে পারবো যে আমরা হাদিসের উপর আমল করব না সুন্নাতের উপর আমল করব, এটা আমাদেরকে বুঝতে হবে। কি কথা ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ঘুম অবস্থায় আছেন, হঠাৎ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হলেন। আল্লাহর নবীর ঘুম ভেঙে গেল। আল্লাহ রাব্বুল বলেন, কি হইল আয়েশা, তোমার কি পিরিয়ড শুরু হয়েছে নাকি? তোমার কি পিরিয়ড শুরু হয়েছে, মেন্স শুরু হয়েছে? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ,
বলে হ্যাঁ তুমি কাপড় বুড়িয়ে আমার সাথে শুয়ে পড়ো। কি কথা ঠিক না? শুয়ে পড়লেন, বাস। এখন হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম তার সাথে শুইলেন। এইটা হাদিস, কিন্তু কি না সুন্নাত না। ঋতুবর্ত অবস্থায় মেয়েদের সাথে শোয়া জায়েজ, কিন্তু কি না সুন্নাত না। আল্লাহ রাসূল এরকম করলেন কেন? কারণটা কি? একটা মাসালাকে বুঝাবার জন্য। কি বুঝাবার জন্য? মাসালাকে বুঝাবার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ফরমান, ইয়াসআলুনাকা আনিল মাহিস, তোমার কাছে যারা মাহিস হায়েস সম্পর্কে প্রশ্ন করে, কুল হুয়া আযান, তাহলে এইটা কি? এটা না করণীয়, এটা হল আযা, কষ্টদায়ক, নাপাক। কি কথা ঠিক না? ফাতাজিলুন নিসা, তোমরা ফিল হায়েজে, তোমরা স্ত্রীর থেকে হায়েজ অবস্থায় সঙ্গম থেকে বিরত থাকো। কি কথা ঠিক না? এই হলো আয়াত। এই আয়াত কেন প্রশ্ন করছেন? সাহাবারা আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ইহুদীদের খেলাফ করার জন্য বলছেন, তাদের বিরোধিতা করার জন্য বলছেন, অথচ ইহুদিরা মহিলাদের ঋতুবর্ত অবস্থায় তারা তো তাদের সাথে সঙ্গম করে না, আমরা করব কি করব না? যেহেতু বিরোধিতা করার জন্য বলছেন, যেহেতু তারা করে না আমরা করব। কি কথা ঠিক না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলাদেরকে ইহুদিরা ঋতু অবস্থায় ভিন্ন ঘরে রাখে, এক ঘরে থাকে না, তাদের হাতের পাক খায় না, আমরা খাবো কি খাবো না, এক ঘরে রাখবো কি রাখবো না, এই সমস্ত মাসালা সম্পর্কে জানার জন্য আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালামের কাছে কারা প্রশ্ন করতেন? সাহাবারা প্রশ্ন করতেন। এবার আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম এইটার জবাবের জন্য তিনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঋতুবর্ত অবস্থায় সাথে নিয়ে ঘুমাইলেন। তিনি কি প্রমাণ করতে চাইলেন? যে ঋতুবর্ত অবস্থায় মহিলাদেরকে পাশে নিয়ে ঘুমানো কি আছে? জায়েজ আছে। হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম, আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হায়েজ অবস্থায় তিনি কিছু গোশত কামড় দিয়ে খাইছেন। ওই গোশত নিয়েই আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম নিজে খাইলেন। কি বুঝাতে চাইলেন? যে ঋতুবর্ত অবস্থায় মহিলাদের লালা নাপাক না, যেহেতু তাদের লালাও নাপাক না, সেহেতু তাদের ঘামও নাপাক না। কি কথা ঠিক না? তাদের লালাও নাপাক না, তাদের ঘামও কি নাপাক না। এবং এই কথা বুঝাতে চাইলেন যে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম যে যদি ঋতুবর্ত মহিলার কোনো যদি স্পর্শ করে তা খাওয়া কি আছে? জায়েজ আছে। খাওয়া জায়েজ নাই, ব্যাপারটা কিন্তু এরকম না। এরপরে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম ইতিকাফরত অবস্থায় ছিলেন। ইতিকাফের সময় হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালামের মাথা মসজিদে নববী থেকে বের করে দিলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তেনার মাথাকে সুন্দর ধোয়া দিয়েছেন, আবার শুকাবার পরে তেল দিয়েছেন, চিরুনি করছেন। কি বুঝলাম? যে ঋতুবর্ত অবস্থায় মহিলাদের থেকে খেদমত নেওয়া কি আছে? জায়েজ আছে। কাজেই হাদিসকে হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম বয়ান করছেন ওই মাসালার জবাব দেওয়ার জন্য, কিন্তু সুন্নাত হিসাবে না। কি হিসাবে না? সুন্নাত হিসাবে না। কাজে ওইটা হাদিস, কিন্তু কি না? সুন্নাত না। এরপর আসেন, বুখারীর মধ্যে একটা বাব আছে, বাবুস সালাহ ক্বাবলাল মাগরিব, মাগরিবের প্রথমে নামাজের বাব। কি কথা ঠিক না? এই বাব হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারীর মধ্যে নিয়ে আসছেন। হাদিস কি? হুজুর আলাইহিসসালাতু ওয়াসসালাম হাদিস বয়ান করেন, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, তোমরা নামাজ পড়ো মাগরিবের নামাজের আগে। এর জন্য দেখবেন অনেক মানুষ মাগরিবের নামাজ পড়ার আগে 2 রাকাত নামাজ পড়াকে সুন্নাত মনে করে। আমরা বলি এটা সুন্নাত না, বরং এটা হাদিস। একটা মাসালা বয়ান করার জন্য আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম এই হাদিস বয়ান করলেন। বুঝলাম কিভাবে? কিভাবে বুঝলাম? বুঝছি এইভাবে যে হাদিস আল্লাহর হাবিব আলাইহিসসালাতু ওয়াসসালাম 2 বার বললেন, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব, সাল্লু ক্বাবলা সালাতিল মাগরিব। 3বার বললেন লিমান শাহ, তোমাদের মধ্যে যে চায়, ইচ্ছা করে সে যেন পড়ে। রাবি বলেন লিমান শাহ বর্ধিত করার কারণটা কি? কারাহিয়াত আইয়াত্তাকে নাসু সুন্নাতান, এই আশঙ্কায় যে মানুষ
মাগরিবের আগে 2 রাকাত নামাজ কিন্তু সুন্নাত না ভাবে, এর জন্য আল্লাহ হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম লিমান শাহ শব্দ বাড়ায়া দিচ্ছেন। কি কথা ঠিক না? এখন বলতে পারেন কি মাসালা বয়ান করার জন্য? মাসালা বয়ান করা, যেহেতু আসরের ফরজের পরে নফল পড়া মাকরুহ, কি কথা ঠিক না? কিন্তু সূর্য যখন অস্ত হয়ে যাবে তখন আর কারাহিয়াতের সময় চলিয়ে গেছে, এখন আর মাকরুহ রক্ত কি নাই, এখন ইচ্ছা করলে নামাজ পড়তে পারবে, জায়েজ। এটা কি জায়েজ, যেহেতু সূর্য অস্ত হয়ে গেছে এখন নামাজ পড়ার মাকরুহিয়াতের অর্থ কি চলিয়ে গেছে, এখন নামাজ পড়তে পারো, কিন্তু নামাজ পড়া জায়েজ, কিন্তু কি না সুন্নাত না। জোর বলেন কি? এটা মাসালা বয়ান করার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই হাদিস বয়ান করছেন, ওখানে সুন্নাত হিসাবে এই হাদিস বয়ান করেন নাই। কি কথাটা বুঝাতে পারছি? কাজী মাগরিবের আগে 2 রাকাত নামাজ পড়া কি, কিন্তু কি না সুন্নাত না। এই হাদিস আল্লাহর হাবিব বয়ান করছেন মাসালা বয়ান করার জন্য, এই হাদিসকে সুন্নাত হিসাবে আমল করার জন্য হাদিসকে বয়ান করেন নাই। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আমরা হাদিসের কিতাবের মধ্যে দেখি মাগরিবের আজানের পরে অনেক সাহাবারা খুঁটিকে আড়াল করে তারা নামাজ আদায় করছেন। হ্যাঁ, সাহাবাদের আমল দ্বারা জায়েজ সাবেত হয়, সুন্নাত সাবেত হয় না। কি সাবেত হয়? জায়েজ সাবেত হয়। জায়েজের ব্যাপারে দেখতে লাভ নাই, ব্যাপারটা হলো সুন্নাত কি সুন্নাত না, মূল ব্যাপারটা হলো এখানে। কি কথা ঠিক না? কাজে এটা জায়েজ কিন্তু কি না সুন্নাত না। তাহলে সুন্নাত এবং হাদিসের মধ্যে পার্থক্য আছে কি নাই? জোরে বলেন, পার্থক্য আছে। এরপরে আসেন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হাদিস বয়ান করছেন, সেই হাদিসের মধ্যে আমরা বিভিন্ন ধরনের রাওয়ায়াত দেখি, যেমন রফুল ইয়াদাইন। রফুল ইয়াদাইন এইটা কি সুন্নাত না হাদিস, এই ব্যাপারে ইখতিলাফ আছে কি নাই? আছে। 2 ইমাম বলেন রফুল ইয়াদাইন হাদিস হলো মানসুখ, আর 2 হাত বারবার না উঠানের হাদিস হলো নাসিখ। قال ابن عمر رضي الله تعالى عنهما رأيت رسول الله صلى الله عليه وسلم إذا قام في الصلاة رفع يديه حتى حذو منكبيه ويفعل ذلك حين يقبل الركوع ويفعل ذلك إذا رفع رأسه من الركوع ويقول سمع الله لمن حمده ولا يفعل ذلك في السجود। রাহুল বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি দেখছি, ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, যখন তিনি তাকবীরে তাহরিমা বলতেন তখন 2 হাত কাঁধ পর্যন্ত উঠাতেন, এবং যখন তিনি রুকুতে যেতেন তখন 2 হাত কান বরাবর উঠাতেন, এবং যখন রুকুর থেকে তিনি মাথা উত্তোলন করতেন তখন 2 হাত তিনি উঠাতেন, কিন্তু যখন সেজদায় যাইতেন তখন এই কাজটা তিনি করতেন না। কি কথা ঠিক না? হাদিস। কিন্তু আলকামা রাদিয়াল্লাহু তাআলা, আলকামা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ক্বালা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আলা উসাল্লি বিকুম সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা ওয়া লাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররাতিন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেন, আমি কি তোমাদেরকে আল্লাহর হাবিবের নামাজ দেখাবো? এই কথা বলার পরে তিনি নামাজ পড়লেন, কিন্তু তাকবীরে তাহরিমা ব্যতীত তিনি আর কোনো জায়গায় হাত উত্তোলন করেন নাই। 2 রাওয়ায়াত কিন্তু পাওয়া গেছে। যারা রফি আদান করেন তাদের উপর আমার প্রথম প্রশ্ন, এখানে ইবনে ওমর রাদিয়াল্লাহু বলছেন যে 2 জায়গায় তিনি রফি আদান করছেন, তাকবীরে তাহরিমার ব্যাপারে সবাই একমত, রুকুতে যাওয়ার সময়, রুকুর থেকে ওঠার সময়, কিন্তু এছাড়া তিনি সিজদায় যাওয়ার সময় রফি আদান করেন নাই। কিন্তু বুখারীর মধ্যে আর এক রাওয়ায়াত আসছে যে হুজুর আলাইহিস সালাম ইয়াফালু যালিকা ফি সুজুদে, তিনি সিজদায় যাওয়ার সময়ও 2 হাত কান বরাবর উঠাইছেন। বুখারীর মধ্যে এক জায়গায় আছে যে 2 জায়গা ব্যতীত তিনি আর কোনো জায়গায় রফি আদান করেন না, মোট 3 জায়গায়, তাকবীরে তাহরিমার সময়, রুকুতে যাওয়ার সময়, রুকু থেকে ওঠার সময়। কিন্তু বুখারীর মধ্যে আর এক রাওয়ায়াত আসছে তিনি সিজদায় যাওয়ার সময়ও 2 হাত উত্তোলন করছেন।
এখন যারা রফি আদায় করেন, আমি ওই সমস্ত বন্ধুদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বুখারী করেন, এখন বুখারীর কোন রওয়ায়াতের উপর আমরা আমল করবেন? এক জায়গায় বলছে করেন নাই, আর এক জায়গায় করছে, এখন কোন রওয়ায়াতের উপর আপনি আমল করবেন আমাকে বলেন। যদি করতে চান তাহলে আগের রওয়ায়াতকে কি করবেন, যদি না করেন তাহলে পরের রওয়ায়াতকে কি করবেন? কি কথা ঠিক না? খুব ভালো মতো বুঝতে হবে। তাহলে আমরা বলবো 2 হাত উত্তোলন করার হাদিস এটা হলো মানসুখ, এটা আগে ছিল, কিন্তু পরবর্তী আসিয়া তাকবীর তাহরিমা ব্যতীত আর হাত উঠাবার কোনো সুবুত নাই, এটা বাদ হয়ে গেছে। এর জন্য মুয়াত্তা মালিকের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি এই ইবনে ওমরের হাদিস আনার পরেও তিনি রফি আদায়ের কায়েল না, তিনি রফি আদায় করেন না। আমরা বলবো যদি মানসুখ নাই হয় তাহলে হযরত মালিক রাহমাতুল্লাহ আলাইহি মুয়াত্তা মালিকের মধ্যে আব্দুল্লাহ ইবনে ওমরের রওয়ায়াত আনার পরেও তিনি কেন রফি আদায় করেন না? তিনি তাকবীরে তাহরিমা ব্যতীত অন্য জায়গায় রফি আদায় করা ছেড়ে দিলেন কেন? কি কথা ঠিক না? এখন বলতে পারেন তিরমিজির মধ্যে ইবনে মাসউদের যে রওয়ায়াত আসছে সে রওয়ায়াত তো অনেকে কিলুকাল করে, কি কথা ঠিক না? কিলুকাল করে। আমরা বলবো হ্যাঁ, কিলুকাল তো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসের উপরে কিলুকাল করে, তার উপরে কি আছে, কিলুকাল আছে কি নাই? অনেকে কিলুকাল করছে। এর জন্য ইবনে হাজাম রাহমাতুল্লাহ আলাইহি, যিনি গায়রে মুকাল্লিদদের ইমাম, তিনি হাদিসকে সহিহ বলছেন। কি বলছেন? কিতাবুল মুহাল্লার মধ্যে এই হাদিসকে কি বলছেন? 4th খণ্ড 88 পৃষ্ঠার মধ্যে এই হাদিসকে তিনি সহিহ বলছেন। এমনকি আহমদ মোহাম্মদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন হাযাল হাদিস সহিহুন সাহাহ ইবনে হাজাম ওয়া গায়রু মিনাল হুফাজ ওমা ইয়াকুলু ফি তালিলিহি লাইসা বিইল্লাতিন। আহমদ মোহাম্মদ শাকির রাহমাতুল্লাহ আলাইহি বলেন আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিসকে যারা জয়ীফ বলছে, কারণ দর্শাইছে, এটা কোনো কারণ না, বরং ইবনে হাজামের মতো খুব শক্ত যারা তাদিলের মুহাদ্দিসের পর্যন্ত এই হাদিসকে কি বলছেন? সহিহ বলছেন। কি কথা ঠিক না? কাজে আমরা আগেকার রওয়ায়াতকে বলবো মানসুখ এবং রফি আদায় না করার হাদিসকে বলবো কি? নাসে। কাজে রফি আদায় করার হাদিস হলো হাদিস, সেটা সুন্নাত না, বরং রফি আদায় না করার হাদিস হলো হাদিসও এবং সুন্নাত। কি কথা ঠিক আছে না? এবং হাদিস এবং সুন্নাত কি না? এক না। আমিন জোরে বলা এবং না বলা, আমরা বলি আমিন জোরে বলার হাদিস, এটা হলো হাদিস কিন্তু সুন্নাত না। কিন্তু আমিন আসতে বলার যে হাদিস, সেটা হাদিসও সুন্নাত। ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইয়ামানের বহুত বড় নওয়াবজাদা ছিলেন, বহুত বড় নওয়াবজাদা ছিলেন। হযরত মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়ামানে গভর্নর হওয়ার পরে তার দাওয়াতে ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হলেন। তিনি যখন মদিনার দিকে আসছেন, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন থাকাকালীন আগেই ঘোষণা দিয়েছেন এরকম ইয়ামানের বহুত বড় নওয়াবজাদা এখানে আসতেছে। সমস্ত সাহাবারা নওয়াবজাদা মুসলমান হয়ে গেছে, সবার মধ্যে খুশির আমেজ, তার অপেক্ষায় আছেন। তিনি যখন মদিনায় ঢুকবেন, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢোকার আগেই মসজিদ থেকে বের হয়ে তাকে অভ্যর্থনা করার জন্য, রিসিপশন করার জন্য বের হয়ে গেলেন এবং নিজের চাদর বিছিয়ে হযরত ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসালেন। ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 দিন পর্যন্ত মদিনায় ছিলেন। কয় দিন পর্যন্ত মদিনায় ছিলেন? 20 দিন পর্যন্ত মদিনায় ছিলেন। আর 20 দিনে আল্লাহর হাবিবের পিছনে তার জন্য জায়গা করে দিচ্ছেন। যেখানে ছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার জায়গা, ওমরের জায়গা, সেই জায়গায় ওয়াইল ইবনে হুজরাকে জায়গা করে দিয়েছেন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম। 20 দিনে জাহরি কেতাব কয় রাকাত নামাজ হয়? 60 রাকাত। প্রতিদিন ফজর, মাগরিব, এশা কয় রাকাত? কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত। 3 ওয়াক্ত না, জিহির জোরে কিরাত পড়ার নামাজ কয় ওয়াক্ত হয় প্রতিদিনে? ফজর, মাগরিব, এশা। তাই 20 দিন, 20 দিনে কয় হয়? 3 কুড়ি 60। এই 60 ওয়াক্ত জাহরি নামাজ হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম পিছনে ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা নামাজ পড়ছেন। কিন্তু তিনি বলেন সালাসা, 3 বার তিনি নামাজের মধ্যে আমিন জোরে বলছেন। কয়বার? জোরে বলেন। একই নামাজে 3 বার। এর জন্য হযরত
হযরত ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এখানে 3 বারের উদ্দেশ্য 3 বার না বরং 3 ওয়াক্ত নামাজে। কয় ওয়াক্ত নামাজে? জোরে বলেন কয় ওয়াক্ত? এই ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি যিনি হলেন আমিন জোরে বলার কায়েল, তিনিও বলেন এখানে 3 বার মানে 3 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? 3 ওয়াক্ত নামাজ। তাই তিনি আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে নামাজ পড়ছেন জাহরি নামাজ 60 ওয়াক্ত। তা আমিন বলছেন মাত্র 3 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তাও বলছেন সামিতু আনা ফি খালফি, আমি তার পিছনে ছিলাম। একেবারে কোথায় ছিলাম? তার পিছনে। তার পিছনে বসিয়া আমি আমিন একটু জোরে বলতে শুনছি, বা জোরে আওয়াজ করে তিনি আমিন বলছেন। কিসের জন্য? কারণটা কি? আল্লামা দুলাবি রহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আসমাউল কুনার মধ্যে বলেন, তিনি বলেন ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এইটা আমি ধারণা করি আমাকে শিক্ষা দেওয়ার জন্য, আমাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার আমিনকে জোরে বলছেন। কি কথা ঠিক না? তাহলে এখানে আমিন জোরে বলা এইটা সুন্নাত ছিল না, বরং ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আমিন 3 বার জোরে বলছেন। কাজে আমিনের হাদিস এইটা হলো হাদিস, সুন্নাত না। কিন্তু আস্তে বলার যে হাদিস আছে সেটা হাদিসও বটে সুন্নাও বটে, ওটা হাদিস কিন্তু সুন্নাত না। এখন বলতে পারেন বুখারীর মধ্যে যে বাব আনছে জোরে আমিন পড়ার কথা, এইটা বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইজতিহাদ, এটা হাদিস না। বুঝতে হবে, এখানে খুব ভালোভাবে বুঝতে হবে। বুখারী বুখারী করেন, বুখারী শুধু হাদিসের কিতাব নয়, বরং বুখারী হলো হযরত বুখারী রাহমাতুল্লাহ নিজের মাসলাকেরও কিতাব, নিজের মাসলাকেরও কিতাব, শুধু হাদিসের কিতাব না। এইটা বুখারী রহমাতুল্লাহ ফিকহেরও কিতাব। তা বুঝলেন কিভাবে? বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস লিখেন নাই, বরং তরজমাতুল বাব অনুয়ান প্রথম লেখছেন। হুজুর আলাইহিস সালাতু রওজা এবং তার মেম্বার এর মাঝখানে বসিয়া হযরত বুখারী রাহমাতুল্লাহ আলাইহি প্রথম তরজমাতুল বাবগুলি লিখছেন। এই তরজমাতুল বাব হলো তার দাওয়া, তার দাবি। কি কথা ঠিক না? এবং তার দাবির আলোকে তিনি হাদিস নিয়ে আসছেন। কথাটা বুঝতে পারিনি? এটা হলো তার কি দাবি। যেমন তিনি বলছেন নামাজের মধ্যে যিহরি কিরাতের মধ্যে আমিন কি পড়তে হবে? জোরে পড়তে হবে। হাদিস কি? মান আম্মানাল আমিনু মান আম্মানাল ইমামু তামিনুহু, মান যখন ইমাম আমিন পড়ে তখন তোমরাও কি পড়ো? আমিন পড়ো। মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। ইযা আম্মানাল ইমামু তামিনুহু ফাআমিনু, ইযা আম্মানাল ইমামু তামিনুহু ফাআমিনু, মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। হাদিস ঠিক আছে না? এই হলো হাদিস, যে যখন ইমাম আমিন পড়বে তখন তোমরা কি পড়ো? আমিন পড়ো। যার আমিন ইমামের আমির সাথে মিলে যাবে তার পিছিলা গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। আচ্ছা, এখানে কি আমিন জোরে কথা বলা হয়েছে না আমিন পড়ার কথা বলা হয়েছে? কি কথা বলেন? এখানে জোরের বা আস্তের কোনো কথা আছে? অথচ বুখারীর মধ্যে বলে, বুখারীর মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে। বুখারীর মধ্যে জোরে আমিন পড়ার কোনো হাদিস কেউ দেখাতে পারবেন না, কেউ দেখাতে পারবেন না। বুখারীর নিজের দাওয়া, নিজের দাবি হলো জোরে আমিন পড়ার, তিনি কায়েল। কিন্তু বুখারীর মধ্যে এমন কোন হাদিস নাই যে হাদিসের দ্বারা স্পষ্ট ভাবে কেউ প্রমাণ করতে পারবে আমিন জোরে পড়ার। বরং আমিন জোরে পড়া একমাত্র সরাহতের হাদিস হলো ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা, ওয়াইল ইবনে হুজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেইটা সম্পর্কে আমরা এইমাত্র বললাম যে আল্লামা দুলাবি রাহমাতুল্লাহ কিতাবুল আসমাউ কুনার মধ্যে বলছেন যে এইটা আমাকে শিক্ষা দেওয়ার জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 বার জোরে আমিন বলছেন। কাজে আমিন জোরে পড়ার হাদিস সেটা হাদিস কিন্তু কি না? সুন্নাত না। কিন্তু আস্তে আমিন পড়ার হাদিস সেটা হাদিসও বটে সুন্নাহও বটে। কি কথা ঠিক না? এরপর আসেন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন নামাজের ইকামত হয়ে গেছে, তিনি হুজরা থেকে বের হওয়ার সময় হাসনাইন থেকে তার 2 হোসাইন এবং হাসান, এই 2 জনের থেকে একজনকে কোলের মধ্যে নিয়ে তিনি নামাজে দাঁড়ায় গেছেন। নামাজ পড়তেছিলেন তাকে কোলের মধ্যে নিয়ে, সেজদার সময় রাইখা সেজদা করতেন, আবার দাঁড়াবার সময় কোলের মধ্যে নিয়ে দাঁড়াইতেন। জীবনে একবার ঘটনা ঘটছে। কয়বার? জোরে বলেন। একবার, দ্বিতীয়বার না।
এখন হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার নাতিদের মধ্য থেকে এক নাতি কিনিয়া গোদের মধ্যে নিয়ে, কোলের মধ্যে নিয়ে, বগলের মধ্যে নিয়ে নামাজ পড়ছেন। হাদিসের মধ্যে আছে। এটা হাদিস কিন্তু সুন্নাত না। কেন সুন্নাত না? কোন সাহাবারা আজ পর্যন্ত কোন নাতিকে কোলের মধ্যে নিয়ে নামাজ পড়েন নাই। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার তার নাতিকে কোলের মধ্যে নিয়ে নামাজ পড়েন নাই। একবার পড়লেন কেন? পড়লেন একটা মাসালা বয়ান করার জন্য। কেউ যদি কোনো দিন কোনো বিপদে পড়ে, কোনো মারা বিপদে পড়ছে, তার মেয়েকে রাখিয়া যদি নামাজ পড়ে, তাহলে মেয়ে চুরি, তার বাচ্চা চুরি হয়ে যাবে। অথবা বাচ্চা কান্নাকাটি করে, রাখাই যায় না, কিন্তু এখন বাচ্চাকে যদি কোলের মধ্যে না নেয় তাহলে তার নামাজ পড়া সম্ভব না। তাহলে বাচ্চাকে কোলে নিয়ে নামাজ পড়বে, কিন্তু নামাজ কাজা করা যাবে না। যদি বাচ্চা রাইখা নামাজ পড়লে বাচ্চা চুরি হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সে বাচ্চাকে রাইখা কোলের মধ্যে নিয়ে নামাজ পড়বে, নামাজ কাজা করা যাবে না। গোটা দুনিয়ার মহিলাদের জন্য আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ না যেন কাজা করে, বরং বাচ্চাকে যেন কোলে নিয়ে নামাজ পড়ে, এটা মাসালা বয়ান করার জন্য জীবনে এই কাজটা একবার করছেন। কাজী কোলের মধ্যে বাচ্চা রাইখা নামাজ পড়া এটা হাদিস, সুন্নাত না। সুন্নাত হলো কোলের মধ্যে বাচ্চা না রাখিয়ে নামাজ পড়া। কি কথা ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম, শোনেন শোনেন, বসেন বসেন, খুব খেয়ালের সাথে কথাগুলো শুনবেন, জেহেনকে সাফ করেন। আজকে এই মাজলিসের মধ্যে এই কথাগুলি বললে হয়তো অনেকের খারাপ লাগবে। কি কথা ঠিক না? ফিতনা চরমে চলে গেছে। কি কথা ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক ময়লা জায়গায় দেওয়ালের কিনারায় দাঁড়ায় প্রস্রাব করছেন। কি করছেন? প্রস্রাব করছেন। এটা হাদিস। কি কথা ঠিক না? এখন কেউ যদি দাঁড়ায় প্রস্রাব করেন, সেটা সুন্নাত হবে? জায়েজ হবে? কেন? কারণটা কি? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনে এই কাজটা একবার করলেন কেন? কারণটা কি? এইটা প্রথম আমাদেরকে বুঝতে হবে। আরে সে তো আজ কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের জন্য নবী। তিনি সুস্থ সবল একটা মানুষের জন্য নবী, আবার একটা রুগ্ন বৃদ্ধ তার জন্য তিনি নবী। কি কথা ঠিক না? এটা আমাদেরকে বুঝতে হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা উম্মতের জন্য নবী। কাজে তার জিন্দেগিতে এমন কিছু কাজ করার প্রয়োজন ছিল যে কাজগুলি কিয়ামতের আগ পর্যন্ত করে এক উম্মতের যদি ঘটে, তাহলে সেও যেন সেই রসুলের আমল দেখা সেই কাজটা করতে পারে। আপনি এমন এক জায়গায় গেলেন যেখানে দাঁড়াবার সরা উপায় নাই, বসলে কাপড় নাপাক হয়ে যাবে, আর কাপড় নাপাক হলে নামাজ কাজা হয়ে যাবে। কি কথা ঠিক না? এরকম যদি গোটা দুনিয়ার মধ্যে কোন এক ব্যক্তির জীবনে একবার এরকম ঘটনা ঘটে, আর রসুল থেকে এরকম ঘটনা যদি না থাকে, তাহলে আমল করবে কিভাবে? আমল করাই তো সম্ভব না। কি কথা ঠিক না? এই জন্য হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এই কাজটা করলেন। কি কথা ঠিক না? কেন কাজটা করছেন? মাজুর, ঠ্যাং ভেঙে গেছে, দুই পা বসতে পারে না। এমন এই ব্যক্তি প্রস্রাব পায়খানা না করে মরবে নাকি? কি কথা ঠিক না? কেন? দাঁড়ায় প্রস্রাব করা যদি শরীয়তে কোনো জায়েজই না থাকে, তো বাচ্চা করবে নাকি? কেউ বসতেই পারতেছে না। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার এই কাজটা কইরা জায়েজ সুবুত করতে, যে সুন্নাত না। সুন্নাত কি? পরবর্তী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, মান হাদ্দাসাকুম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াবুলু কাইমান লাম তুসাদ্দিকুহু মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ফরমান, যদি তোমাদের কাছে কেউ এই কথা বলে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দাঁড়ায় প্রস্রাব করতেন, সত্য মনে করিও না, বিশ্বাস করিও না। এই কথাকে বিশ্বাস করিও না, বরং মা কানা ইয়াবুলু ইল্লা কায়দান, বরং হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম সব সময় বসিয়া প্রস্রাব করতেন। কি কথা ঠিক না? এখন কোন লামুজাবে গায়রে মুখাল্লিদ এই খ্রিস্টানদের দালালরা যদি বলে আমিও দাঁড়ায় প্রস্রাব করবো, যদি হাদিসের মধ্যে আছে, তখন আমরা বলবো ওইটা হাদিস জায়েজ করার জন্য সুন্নাত নয়, বরং সুন্নাত হলো পরবর্তী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় প্রস্রাব করতেন না, বরং সবসময় তিনি বসিয়া প্রস্রাব করতেন। কাজে বসিয়া প্রস্রাব করার এটা হলো হাদিস ও সুন্নত, আর ওই দাঁড়ায় প্রস্রাব করা ওটা হাদিস কিন্তু সুন্নাত না। ঠিক না? ওইটা হাদিস কিন্তু কি না, কিন্তু বসিয়া প্রস্রাব করা
গাদার মতো গরুর মতো দাঁড়াইয়া প্রস্রাব করা সুন্নাত না, বরং ওইটা হলো হাদিস। আর বসিয়া প্রস্রাব করা, মানব সুলভ আচরণের মধ্যে প্রস্রাব করা, এটা হলো সুন্নাত। কি কথা ঠিক না? এক গায়রে মুকাল্লিদ তথাকথিত আহলে হাদিস একদিন হাদিস বয়ান করতেছে যে দেখো বুখারীর মধ্যে রওয়ায়াত আছে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় প্রস্রাব করছেন, কাজে দাঁড়ায় প্রস্রাব করা সুন্নাত। তখন এক ব্যক্তি ফাওরান প্রশ্ন করছে, এই সুন্নাত কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? কথা বোঝেন নাই? এই সুন্নাতটা কি শুধু পুরুষের জন্য না মহিলাদের জন্য? কি কথা ঠিক না? কাজে আমরা মনে করব দাঁড়ায় প্রস্রাব করা যে হাদিসের কিতাবের মধ্যে পাওয়া যায়, এটা হাদিস, কিন্তু কি না? জোরে বলে কি না? সুন্নাত কি? সুন্নাত কি? এটা হাদিসও সুন্নাত। কি কথা ঠিক আছে না? আর হুজুর আলাইহিস সালাতু কি বলছেন? আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। কি কথা ঠিক না? তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নওয়াজিজ। খুব ভালো মতো বুঝবেন। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবু ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ, বাবুল ইতিসাম বিল কিতাব ওয়াস সুন্নাহ মিশকাতের মধ্যে একটা বাব নিয়ে আসছে। এর মধ্যে 6টা হাদিস নিয়ে আসছে। সেই হাদিসের মধ্যে হাদিসের উপরে অনুসরণ করা কোনো হাদিস নাই, বরং অনুকরণ করা হাদিস হলো সুন্নাত। কি জোরে মানে কিসের ইত্তেবা করতে হবে? সুন্নাতের ইত্তেবা করতে হবে। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতু বিহিমা কিতাবাল্লাহি ওয়া হাদিসি। কি কথা বলেন না কেন? কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। আর সুন্নাত সম্পর্কে আমাদেরকে বুঝতে হবে। আমরা এতক্ষণ যা বুঝাতে চাইতেছি। আর কি হুজুর আলাইহিস সালাতু ওয়া সাল্লাম কি বলছেন? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন তামাসসাকু বিহা বিহিমা। এই কথা বলেন না, বিহা। আর আপনারা জানেন জমির শাসন আকরাবের দিকে, পরিবের থেকে রুজু হয়। কি কথা ঠিক না? তোমরা আমার সুন্নাত এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাত আঁকড়িয়ে ধরো এবং দাঁত দিয়ে কামড়ায় ধরো। বিহা কার সুন্নাত? খোলাফায়ে রাশিদের সুন্নাত। বিহিমা বলেন নাই, আমার সুন্নাত এবং আমার খোলাফাদের সুন্নাত আঁকড়িয়ে ধরো, এই কথা বলেন নাই, বরং বলছেন তামাসসুকু বিহা, আমার খোলাফায়ে রাশিদিন যেই পন্থা, যেই পদ্ধতি আবিষ্কার করছে, সেই পথ এবং পদ্ধতিকে আঁকড়িয়ে ধরো, দাঁত দিয়ে খুব ভালো মতো কামড়িয়ে ধরো। কি কথা ঠিক না? এখানে একটা করে মনে রাখতে হবে যে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার কথাকে আমরা মানব, তার অনুসরণ করব। কিন্তু খোলাফায়ে রাশিদিন কোন নবী, তার কথা মানব কেন? কারণটা কি? তার জবাব কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন। তিনি রাশেদ এবং মাহদি। রাশেদ বলা হয় তাকে যে পদযাত্রা, পথ পেয়ে গেছেন, মাহদি যে হেদায়েত প্রাপ্ত, যে পথ পেয়ে গেছেন, হেদায়েত পেয়ে গেছেন। যেহেতু খোলাফায়ে রাশিদিন পথের উপরে আছেন এবং তাদেরকে হেদায়েতের মালা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতে পরাইয়া দিয়েছেন, কাজে তারা যেই কথা বলবে সেই কথার ইত্তেবা অনুসরণ আমাদেরকে করতে হবে। খোলাফায়ে রাশিদিন কি? রাশেদ, মাহদি। যদি তাদেরকে এই কারণেই ইত্তেবা করা হয়, অনুসরণ যদি করা হয়, তো এই কারণ তো আবু হানিফার মধ্যেও আছে, এই কারণ তো শাফির মধ্যেও আছে, এই কারণ তো মালিকের মধ্যেও আছে, এই কারণ তো ইমাম আহমদ হাম্বলের মধ্যেও আছে। তারাও মাহদি, তারাও রাশেদ। যদি এই কারণে খোলাফায়ে রাশিদ ইত্তেবা অনুসরণ করা হয়, তাহলে আমরা কেন ইমাম আবু হানিফার, ইমাম শাফির, ইমাম মালিকের, ইমাম আহমদ হাম্বলের অনুকরণ কেন করতে পারবো না? যদি বলতে পারেন ভুলের আশঙ্কা আছে, তা সাহাবারা তো মাসুম না, তাদের মধ্যে তো ভুলের আশঙ্কা আছে। কি কথাটা বুঝতে পারিনি? সাহাবারাও কি না, তাদের মধ্যে ভুলের আশঙ্কা আছে। যদি সাহাবাদের মধ্যে ভুলের আশঙ্কা থাকার কারণে তাদের ইত্তেবা করা যায়, তাহলে ইমামদের মধ্যে ভুলের আশঙ্কা আছে, সেখানে ইত্তেবা করা যাবে না কেন? দুজনের মধ্যে একই হুকুম। কি কথা ঠিক আছে না? এর জন্য কয়টা বাজে? এর জন্য আমরা বলতে চাই যে আলাইকুম বিসুন্নতি মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি। মান তামাসসাকা হাদিসই বলা হয়েছে নাকি? কি বলা হয়েছে জোরে বলেন? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাউ আজরু কাযা। তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সওয়াব দিয়া দিবেন। কোন জায়গায়
হাদিসের ইত্তেবা অনুসরণ করার কোন হাদিস গোটা দুনিয়ার মধ্যে কেউ দেখাতে পারবেন না, বরং হাদিস পড়া এবং পড়াবার ফজিলত বয়ান করা হয়েছে, কিন্তু হাদিসের ইত্তেবা অনুসরণ করার কোন হাদিস হাদিসের কিতাবের মধ্যে কেউ দেখাতে পারবেন না। কি কথা ঠিক না? কাজে কিসের ইত্তেবা করতে হবে? জোরে বলেন, সুন্নাতের। আমি সংক্ষেপে বলবো। কাজে এর থেকে হলাম আমরা আহলে সুন্নাত, এর থেকে হলাম কি আমরা আহলে সুন্নাত। ওয়াল জামাত পাইলাম কোথায়? ওয়াল জামাত পাইলাম কোথায়? কি কথা ঠিক না? হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিস বয়ান করছেন, ইহুদিদের মধ্যে 71টা দল হবে সব জাহান্নামী, খ্রিস্টানদের মধ্যে 72টা দল হবে সব কি জাহান্নামী, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, এর মধ্যে 72টা দল জাহান্নামী, এক দল জান্নাতি। সাহাবার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ সেই দলটা কোন দল? তাহলে আমি এবং আমার মা আনা আলাইহি ও আসহাবি, সাহাবাদের জামাত। সাহাবাদের কি? জোরে বলেন, কাদের জামাত? সাহাবাদের জামাত। আমার সুন্নাত, সাহাবাদের জামাত। এর জন্য আমরা রসুলের সুন্নাত, সাহাবাদের জামাত, এই দুইটা মিললে হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দুইটা মিললে হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এর জন্য আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। আমরা হলাম নাজি, আর এর বাইরে যত আকীদা পোষণ করবে সব হলো গোমরা, সব হলো জাহান্নামী, গোমরা। আল্লাহ পাক রব্বুল আকীদার দিক থেকে সাহাবাদের অনুসরণ, অনুকরণ এবং তার ইত্তেবা অনুসরণ করে এই দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। সেজন্য আল্লাহুম্মা আমিন। এর জন্য আমরা আহলে হাদিস নই, বরং আমরা আহলে, জোরে বলেন কি, আমরা আহলে হাদিস, বরং কি আহলে সুন্নাত ওয়াল জামাত। কাজে সুন্নাতের ইত্তেবা করা হবে, হাদিসের ইত্তেবা করা যাবে না। যেহেতু সময় স্বল্পতার কারণে আমি বেশি ব্যাখ্যায় যাব না। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এবং আমল অনুযায়ী করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।